প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আমরা ছুটছি। উন্নত খরচের জীবনযাত্রায় একটু শান্তি, একটু স্বস্তি এবং একটু সুখের আশায় তুলনামূলক বেশি আয় উপার্জনের পথ ও উপায় খুঁজে ফেরেন অধিকাংশ মানুষ। জরিপ করলে দেখা যায় রিজিকের বৃদ্ধি ঘটুক বা আয় উপার্জন বরকত আসুক চান না এমন সংখ্যক মানুষ খুবই কমই পাওয়া যাবে। মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক এবং আয় উপার্জন বরকত আসুক। রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিকে প্রবৃদ্ধ আসবে না, বিষয়টি এমন নয়। পবিত্র কোরআন ও হাদিসের অনেক এমন আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিকে সমৃদ্ধি আসতে পারে। আসুন জেনে নিই কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জন বরকত আসে। নাম্বার 1, তওবা। তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীনালা দান করবেন। নাম্বার 2, পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর ওপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। নাম্বার 3, হজ ও উমরা পালন করা। বারবার হজ ও উমরা পালন করার ধারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিবরণে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। নাম্বার 4, হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলা রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার ধারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। গগন শিমুল, বিনয় নিউজ।